নারীর স্বাধীনতা বলতে বোঝায় যে হচ্ছে যে নিজস্ব একটা সত্তা, যে হ্যাঁ আমার ফ্রিডম। আহামরি এমন কোনো খারাপ ড্রেস আমি পরি নাই যেটাতে মানুষের দর্শকের বা মানুষের দৃষ্টিকটু হবে। অ্যাকচুয়ালি হয়তো বা ক্যামেরা অ্যাঙ্গেলটা ওইভাবে ধরার একটা ব্যাপার ছিল। 2021 সালে আমি বার্থডে করেছিলাম, একটু মিডিয়ার অনেক মানে জার্নালিস্ট ভাই বোন ছিল, মিডিয়ার অনেক অ্যাক্ট্রেস ছিল। তো তখনও কিন্তু মানে আমি একটু ছোট থেকে আর কি একটু ওয়েস্টার্ন ড্রেস পরতে পছন্দ করি। হ্যাঁ, ওয়েস্টার্ন ড্রেস আর শাড়ি পরতে আমার অনেক ভালো লাগে। হ্যাঁ, অবশ্যই শাড়ি ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস ওয়েস্টার্ন ড্রেস। সো বিষয়টা হচ্ছে যেহেতু আমি ঢাকায় বড় হয়েছি, আমি আমার মতো করে চলতে পছন্দ করি। কিন্তু সেই দিন মানে ভোট দিতে যেয়ে মানে বিষয়টাকে যে সবাই অনেকে নেগেটিভলি নিয়েছে, অনেক পজিটিভলি নিয়েছে, বাট এমনটা কেন হলো আমি জানি না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে অনেকে তো আরও শো অফ করার জন্য তো অনেক বালগাল টাইপের ড্রেস পরে, যে তারা ওইটা পরেই মানে ভাইরাল হওয়ার জন্য বা এরকম সামথিং লাইক দ্যাট। এমন না যে আমি ফার্স্ট টাইম পরছি, আমি তো আমার স্টার্টিং মডেলিং দিয়ে, হ্যাঁ আমি গান গেয়েছি, তারপরে মুভিতে এসছি অনেক পরে। সো আহামরি এমন কোনো খারাপ ড্রেস আমি পরি নাই যেটাতে মানুষের দর্শকের বা মানুষের দৃষ্টিকটু হবে। অ্যাকচুয়ালি হয়তো বা ক্যামেরা অ্যাঙ্গেলটা ওইভাবে ধরার একটা ব্যাপার ছিল, কজ ওখানে তো শুধু মেইন স্ট্রিমের জার্নালিস্টরা ছিল না, অনেক বহিরাগত ইউটিউবার বা হচ্ছে অনেকেই ছিল যারা হয়তো বা গুড ওয়েতে আমাকে প্রেজেন্ট করে নাই। অ্যাকচুয়ালি প্রেজেন্টেশনের ব্যাপারটা কিন্তু একটা বিষয়। তো ওই যে আছে না যে পয়সার এপিট আর ওপিট, হ্যাঁ মনে করেন যে ভালো জার্নালিস্টরা কিন্তু ভালো করে আর্টিস্টদেরকে প্রেজেন্ট করে, যারা একটু অন্য টাইপের জার্নালিস্ট তারা কিন্তু আর্টিস্টকে কীভাবে পচিয়ে বা কীভাবে খারাপ ওয়েতে প্রেজেন্ট করে ভিউ কামানো যায় এটা কিন্তু করেছে। সো অ্যাকচুয়ালি আমি মাইন্ড করি নাই, বাট আমার মনে হয় দেখেন আমরা যেহেতু আর্টিস্ট, আমরা দেশেরই সম্পদ। সো সবাই মিলেই যদি কাজ করতে হয়, হয়তো আজকে আপনি আমাকে নিয়ে ভালো নিউজ করবেন, সেকেন্ড টাইম আমি আপনাকে ডাকবো, ভাইয়া আমার একটা কাজ হয়েছে, আমার গান আসছে বা আমার মুভি আসছে, প্লিজ আসুন, এসে হয়তো আমার কাভারেজটা করে। কিন্তু আপনারা যদি এরকম করে ডিসরেসপেক্ট করে মানে আমাদের আর্টিস্টদেরকে অসম্মানই করেন, তাহলে নেক্সট টাইম হয়তো বা আমরা ইন্টারভিউ দিব না। এটা তো মানে আমাদের বিষয়, তাই না? আমরা কাদেরকে ইন্টারভিউ দিব, কাদেরকে দিব না। সো আমরা যেহেতু সবাই মিডিয়ার মানুষ, মিলিয়ে ঝিলিয়ে তারপরে সম্মানের সহিত সবাইকে সম্মান দিয়ে আমার মনে হয় কাজ করা উচিত। দিন শেষে আপনি আমাকে ছাড়া কাজ করতে পারবেন না, আমিও আপনাদেরকে ছাড়া কাজ করতে পারবো না। নারীর স্বাধীনতা বলতে বোঝায় যে হচ্ছে যে নিজস্ব একটা সত্তা, যে হ্যাঁ আমার ফ্রিডম আমি একটা হচ্ছে কাজের মানে কাজের ধরেন বুয়া, কাজের মহিলা, আমাদের বাসায় যারা আমাদের হেল্পিং হ্যান্ড তারা কাজ করে, সে আমাদের মানে বাসায় 5,000 ইনকাম করুক প্রতি মাসে বা 10,000 ইনকাম করুক, নিজস্ব তার সত্তা, নিজের যদি একটা কাজ করার ক্যাপাসিটি থাকে, এটাই হচ্ছে নারীর স্বাধীনতা। আমি মনে করি প্রত্যেকটা নারীর পড়াশোনা করা উচিত, পাশাপাশি জব করা উচিত, সেটা যে সেক্টরই হোক। এটাই আসল বড় স্বাধীনতা, যে নিজের টাকা নিজে আর্ন করব, এটা সব থেকে বড় স্বাধীনতা, কারো মুখাপেক্ষী হতে হবে না।